হাই এভরিওয়ান, ওয়েলকাম টু অ্যানাদার মিনি ব্লগ। সো বেসিক্যালি আমি আর মা সেদিন সকালবেলাই চলে গেছিলাম একটু দোকানে। কি কিনতে গেছিলাম তোমরা আশা করি বুঝতেই পারছো, ভিডিওতে দেখতেই পারছো। তো আমাদের যা দরকার ছিল সেটা কেনা হয়ে যাওয়ার পর বাড়ি চলে আসি। আর যেহেতু এখন গরম পড়ে গেছে, তাই জন্য বাড়ি থেকে বাইরে বেরোবার আইসক্রিম খাবো না সেটা তো হয় না। তো যথারীতি অনেক কষ্টে দুটো আইসক্রিম কিনি। অনেক কষ্টে কেন বলছি, কারণ বলে মা আমায় খেতে দিত না, কিন্তু আমি মাকে বলেছি আজকেই লাস্ট এই বলে আর কি আইসক্রিমটা কিনেছি। তো তারপর সারাদিন তেমন ব্লগ করিনি, এটা বিকেলবেলার ব্লগ, একদম সন্ধ্যাবেলার দিককার ব্লগ। আমি কি বানাচ্ছি বলো তো, আমি কিন্তু বানাচ্ছি হচ্ছে ধনে পাতার চাটনি, মানে গ্রিন চাটনি যেটাকে বলে আর কি, সব কিছুর সাথে যে গ্রিন চাটনিটা খায় সেটা। তো সেটা বানাতে কী কী লাগছে তোমরা দেখতেই পাচ্ছ। ধনে পাতা লাগছে, লঙ্কা লাগছে, লেমন লাগছে, জিঞ্জার লাগছে, আর স্বাদ মতো নুন লাগছে, আর বিট নুনও কিন্তু লাগবে। আর এখানে ওয়েস্টেজ ধনেপাতাগুলোকে আমি একদিকে রেখে দিয়েছি, এগুলো আমরা ইউজ করবো না। তো ফার্স্টে কী করতে হবে সেটা হচ্ছে ধনেপাতাগুলো মিক্সার গ্রাইন্ডারে দিয়ে দিতে হবে। আচ্ছা, পুদিনা পাতাও তোমরা ইউজ করতে পারো, যেটা মিন্ট চাটনির ক্ষেত্রে আর কি হয় আর কি। তো আমি এখানে মিন্টটা ইউজ করছি না, পুদিনা ইউজ করছি না, আমি শুধু ধনেপাতা দিয়েই করছি। তার মেইন কারণ হচ্ছে এখন আমাদের ঘরে পুদিনাটা নেই। তো এখানে আমি পরপর দিয়ে দিলাম লঙ্কা, দেন জিঞ্জার, আর আগেই তো ধনেপাতা দিয়ে দিয়েছি। তো আফটার দ্যাট সব শেষে লঙ্কাগুলো না তোমরা ভেঙে ভেঙে দেখবে, ঠিক আছে? আমি যেভাবে দিচ্ছি সেভাবে, আমি একটু ফাঁকিবাজি করার জন্য এরকম করে দিচ্ছি, কিন্তু তোমরা কেটেও দিতে পারো। তো তারপর লেমন দিতে হবে, দাঁড়াও ভিডিওটা অফ করি, আবার অন করলাম। এখানে সব কিছু দিয়ে যাওয়ার পর লাস্টে লেমনটা দিয়ে আমি ভালো করে মিক্সার গ্রাইন্ডারে গ্রাইন্ড করে নেব। আর শোনো, কেন আমি ধনেপাতা চাটনিটা বানাচ্ছিলাম তার মেইন কারণ হচ্ছে এই যে এটা কী হচ্ছে বলো তো, বাড়িতে আজকে হচ্ছে আলুর পরোটা। আর এই গ্রিন চাটনিটা ওইভাবে রেখে দিয়েছিলাম, দইটা কিন্তু আমি সকালবেলা মিক্স করেছি। তো এখানে মা আলুর পরোটা বানিয়ে দিচ্ছিলো, আর আমি ওইদিকে চাটনিটা রেডি করে নিয়েছিলাম। তো আমরা এরপর গরম গরম আলুর পরোটা আর গ্রিন চাটনি সার্ভ করে নিয়েছিলাম। তো তোমাদের রিভিউটা দিইনি কেমন লাগছিল। আমি যথারীতি খেতে বসে পড়েছিলাম। আর বাই দ্য ওয়ে, এটা কিন্তু কিছুদিন আগের ব্লগ, তো মানে এটা শ্যুট করে রাখা আগে। তো খেতে অ্যাজ অলওয়েজ ভালো হয়েছিল। আর ভালো লাগলে কিন্তু সবার আগে সাবস্ক্রাইব করো।